এরপর প্রশ্ন হলো, আমার মা ও বাবার মধ্যে দ্বন্দ্ব আছে, তারা আলাদা আলাদা বাসায় থাকেন, আমি তাদের দ্বন্দ্ব মেটাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আসলে বিষয়টা মীমাংসাযোগ্য নয়। আমি মাসের 15 দিন বাবার বাসায় এবং 15 দিন মায়ের বাসায় থাকি। আমি এখনও অবিবাহিত। মায়ের ফজিলত যেহেতু বেশি, মায়ের সঙ্গে বেশি সময় থাকা কি আমার উচিত? দর্শক, উত্তর হলো যে মা বাবার প্রতি সদাচরণ করতে হবে, মা বাবার সঙ্গেই বসবাস করতে হবে এবং সেটা আবার দিন গুনে গুনে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অতএব আপনি যদি মা বাবার কাছে সঙ্গে নাও থাকেন, কিন্তু তাদের ভরণ পোষণ, তাদের খায় খাদমতের ব্যবস্থা করেন, আসা যাওয়ার মধ্যে থাকেন এবং তাদের প্রতি আপনার দায়িত্বশীল আচরণ আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এক্ষেত্রে কারোর সাথে যদি সঙ্গে বেশি থাকলেন, কারোর সঙ্গে কম থাকলেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমার মা নানির একমাত্র মেয়ে। নানা নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয়, সেখানে নানির কোনো সন্তান হয়নি। আমার প্রশ্ন হলো, নানির সমুদয় সম্পত্তির মালিক কি আমার মা হবেন, নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয় স্বজনরাও পাবেন? দর্শক, উত্তর হলো যে কোরআন কারিমের পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলেছেন, যদি কারোর একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তিনি অর্ধেক সম্পদ পান। সেই হিসাবে আপনার মা আপনার নানির সম্পদ থেকে অর্ধেক সম্পদ পাবেন। আর বাকি অর্ধেক যে সম্পদ, সেটা আপনার নানির অন্য ওয়ারিস যদি কেউ বেঁচে থাকেন তাহলে তারা পাবেন। আপনার নানির আর কে কে আছেন সেটা দেখতে হবে। আপনার নানির পরের যে স্বামী, সেই স্বামী তিনি যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তার একটা হিস্সা থাকবে স্বামী হিসেবে। আর যদি তিনি বেঁচে না থাকেন এবং সে ঘরে যদি কোনো সন্তান হয়নি, তাহলে সেক্ষেত্রে আর ওই আপনার নানা, আপনার যিনি আপনার নানির দ্বিতীয় স্বামী, তার পরিবারে কেউ আপনার নানির সম্পদে ভাগ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ কেউই তার, অর্থাৎ আপনার নানির রক্ত সম্পর্কীয় কেউ নন বা ওয়ারিশ নন। আপনার নানির ফ্যামিলিতে নানির বোন থাকতে পারেন, ভাই থাকতে পারেন, ভাতিজা থাকতে পারেন, আর অনেকে থাকতে পারেন, নানির মা বাপ থাকতে পারেন। তো কারা কারা আছে না আছে সেই তালিকা জেনে তারপরে কে কতটুকু পাবে সেই হিস্সা নির্ধারণ করা যাবে। দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে। নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে। অনেক সময় চশমার কারণে সেজদায় নাক পুরোপুরি ফ্লোরে লাগে না। এতে কি নামাজের সমস্যা হবে? উত্তর হলো, দর্শক, সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগানো যায়। যদি আপনার চশমাটা এরকম হয় যে না, এই চশমা পরে সেজদা দিলে নাক অথবা কপাল যে কোনো একটা উপরে তুলে রাখতে হয়, নাক কপাল দুইটা সমান্তরালভাবে ফ্লোরে বা যে জায়গায় সেজদা দেন সেখানে লেগে থাকে না, চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয়, তাহলে সেক্ষেত্রে সেই চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে 7টি অঙ্গের উপর বা 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে। এর মধ্যে একটা হলো নাক এবং কপাল। অতএব এটা সেজদায় মিশাতে হবে এবং লাগাতে হবে, তা না হলে কিন্তু আপনার সেজদা হবে না। এরপরে প্রশ্ন হলো, দিনের বেলায় আম্মু নিয়মিত ফ্লোরের জায়নামাজ বিছিয়ে ঘুমান, আবার এই জায়নামাজে তিনি নামাজ আদায় করেন। প্রশ্ন হলো, নামাজের জায়নামাজে ঘুমালে কি কোনো সমস্যা আছে? উত্তর হলো না। মুসাল্লা বা জায়নামাজে যে জায়গায় তিনি নামাজ পড়ছেন, যে কাপড় বা যে জানামাজের উপর তিনি নামাজ পড়ছেন, সেটার উপর ঘুমালে কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, রিজিক বৃদ্ধির আমল জানতে চাই। রিজিক বৃদ্ধি বা রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি। এর মধ্যে একটা হলো ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকেই বরকতের দুয়ার উন্মোচন করবেন। অতএব ঈমান এবং তাকওয়ার চর্চা করা, এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ। দ্বিতীয়ত হলো ইস্তেগফার করা। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালামের ভাষা নির্দেশ করেছেন। তিনি বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে, ইয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী করবেন, সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেগফার করো। এখান থেকে বোঝা গেল বেশি বেশি ইস্তেগফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ। তৃতীয়ত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যদি কেউ চায় তার রিজিকে বরকত দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করা হোক, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে।
আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ বলেছেন, ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরও বাড়িয়ে দিব। আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে, অন্যের তুলনায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বৃদ্ধি হয় এবং রিজিকে বারাকা লাভ হয়। এবং নামাজের পর আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তাআলার করুণা তালাশ করি, এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হব তখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দোয়া পড়ার শিক্ষা নবীজি দিয়েছেন। এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে, অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে। আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন, আন্তরিকতার সাথে কাজ করবেন, আপনার জীবনে বরকত আসবে। সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব। বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে সেখানে আল্লাহ তাআলা বারাকা দিয়ে থাকেন। অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। এরপর প্রশ্ন হলো, আমি একজন ভিক্ষুককে নিয়মিত জাকাত দিতাম, আজকে শুনতে পেলাম সে জাকাতের টাকা তুলে আরেক গ্রামের মানুষকে সুদে ঋণ দেয়, তাকে জাকাত দেওয়ায় কি আমার জাকাত আদায় হয়েছে? আমি অবশ্য না জেনে তাকে জাকাত দিয়েছি। উত্তর হলো, দর্শক আপনি যেহেতু না জেনে দিয়েছেন, তাকে সেই দরিদ্র হিসেবে আপনার কাছে নিজেকে উপস্থাপন করেছে, সো আপনার জাকাত আদায় হয়ে গেছে। তবে পরবর্তীর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। সেই সাথে সে যে সুদে ঋণ দেয় আপনার থেকে বা অন্যদের থেকে জাকাতের টাকা নিয়ে, সেটা তার অপরাধ, তার জন্য আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না, তবে ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, জেনারেল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি। আজকের জুমার বয়ানে খতিব সাহেব বললেন আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায়, তাই সূরা কেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যাবে, এতে মারাত্মক গুনাহ হবে। অনেক চেষ্টার পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না, এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? প্রিয় দর্শক, আপনার ইমাম সাহেব আপনাকে হয়তো সতর্ক করেছেন, কিন্তু ইমাম সাহেব এবং ওলামায়ে কেরাম কারি সাহেবদের উচিত মানুষকে সতর্ক করতে গিয়ে মানুষকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে না দেন, বা খুব বেশি মানুষকে যেন ভীত সন্ত্রস্ত করে না দেন, এদিকটি তাদের খেয়াল রাখতে হবে। এটা ঠিক যে কোরআনে কারিম অশুদ্ধ করে পড়লে অনেক সময় অর্থ বিকৃতির আশঙ্কা থাকে, কিন্তু সে সাথে এও সত্য যে কেউ যদি সঠিকটা শুদ্ধটা উচ্চারণ করবার চেষ্টাটা করেন, এরপর তিনি না পারেন, তাহলে তার কোনো গুনাহ হবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, কেউ যদি বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত পড়েন, যেটা পড়তে খুব স্পিডে, খুবই স্মুথনেসের সাথে তিনি তেলাওয়াত করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে এই যে একটু আটকে আটকে গিয়ে বা একটু বেঁধে বেঁধে গিয়ে তেলাওয়াত করছেন, এর ফলে আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দান করবেন। বিধায় আপনি শুদ্ধ করার চেষ্টাটা করবেন, এরপরও যদি না পারেন ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। এরপরের প্রশ্ন হলো, আমাদের বাড়িতে এক ছেলে লজিং থাকে, তাকে দিয়ে যদি আমরা আমাদের সংসারের টুকটাক কাজ করাই, এর শরীয়ী বিধান জানতে চাই। উত্তর হলো, লজিংয়ে সাধারণত রাখা হয় দুই উদ্দেশ্যে। একটা হলো যে সওয়াবের উদ্দেশ্যে রাখা হয়, যে একটা মাদ্রাসার ছেলে, স্কুলের ছেলে, তাকে আমি রাখলাম, থাকা খাওয়ার ব্যবস্থা করলাম, আল্লাহ আমাকে সওয়াব দিবেন। এরকম যদি হয় তাহলে তাকে আপনি কাজে লাগান, এবং আপনি যে খাবার এবং থাকার ব্যবস্থা করছেন সেটা আবার তাকে তাকে শ্রমিক হিসাবে কাজে লাগিয়ে আপনি ওইটার মূল্য একরকম আদায় করে নিচ্ছেন। এটা যদি হয় তাহলে আল্লাহর কাছে সওয়াব আপনি আশা করতে পারেন না, বা সওয়াব আপনি পাবেন না। আর যদি খুব হালকা পাতলা কিছু করান, ওইটা আসলে পারিশ্রমিক হিসাবে গণ্য হয় না, খুবই হালকা পাতলা, সমাজের সচরাচর একসাথে থাকলে এরকম কাজ করে, তাহলে সেটার ফলে আপনার সওয়াবে ঘাটতি হবে না ইনশাআল্লাহ। আর আরেকটা কারণে লজিং রাখা হয়, সেটা হলো যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য রাখা হয়, যে তারা বাচ্চাদেরকে পড়াবে, বিনিময়ে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। এরকম লজিং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে লজিংয়ে রেখে আপনি ঠিক আগের মতোই যদি এমন কাজ করান যেটা আলাদা, আসলে সেটার জন্য পারিশ্রমিক নির্ধারণ করার মতো কাজ, তাহলে সেটা তো তার প্রতি জুলুম হবে। আর যদি টুকটাক কোনো কাজ করান যেটা আসলে একসাথে থাকার কারণে হয়ে থাকে সচরাচর, সেটাকে আলাদা কাজ বা পারিশ্রমিকের হিসাবে আনার মতো হয় না, তাহলে সেক্ষেত্রে কাজের লক্ষ্যে যেভাবে কাজ করানো হয় নিয়ম তাদেরভাবে সেরকম কিছু না, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। এটা নির্ভর করবে আপনি তাকে দিয়ে কী ধরনের কাজ করাচ্ছেন তার উপরে।